যশোরে বছরের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। 1960 সালের পরে ঢাকার দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা গত 20 এপ্রিলে উঠছিল, যা 40.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়েছিল। হিটওয়েভের কারণে দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। 1972 সালের মে মাসে রাজশাহী জেলায় 45.1 ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। বাংলাদেশে যদি বৃষ্টি না হয় তাহলে এই রেকর্ডটাও ব্রেক করে ফেলতে পারে। প্রশ্ন হইতেছে এই বছর কেন তো গরম পড়তেছে। যেসব দেশ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেসব দেশের মধ্যে বাংলাদেশ 6 নম্বর অবস্থানে রয়েছে। 2018 সাল থেকে 2022 সালের মধ্যে বাংলাদেশে তাপমাত্রা যে বৃদ্ধিটা হয়েছে সেটা হচ্ছে 0.9 ডিগ্রি সেলসিয়াস, যা পৃথিবীর অ্যাভারেজ তাপমাত্রা থেকে বর্তমানে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। ব্যাকগ্রাউন্ড ফিজিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। হিটওয়েভ পৃথিবীর চরম আবহাওয়ারত পরিস্থিতির একটি চূড়ান্ত রূপ হলো তাপপ্রদাহ। ইংরেজিতে একে হিট ওয়েভ বলে। আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করা প্রতিষ্ঠান একে নানাভাবে সংজ্ঞায়িত করেছে। তাপপ্রবাহের সাধারণ সংজ্ঞা হলো কোনো অঞ্চলের বাতাসের তাপমাত্রা যদি অতি বৃদ্ধি পায় এবং সে সাথে আর্দ্রতা বেড়ে যায় তবে তাকে তাপপ্রবাহ বলে। তবে শুধু গরম বৃদ্ধি পাওয়াকেই তাপপ্রদাহ বলে না, গরমের অস্বাভাবিক স্থায়িত্বকে বোঝাতে তাপপ্রদাহ শব্দটি ব্যবহার করা হয়েছে। বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাতাসে তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হলে তাকে মৃদু তাপপ্রবাহ বলে। কোনো স্থানের তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মাঝারি তাপপ্রবাহ এবং 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে তীব্র তাপপ্রদাহ বলে। অতি তীব্র তাপপ্রদাহ 42 ডিগ্রি সেলসিয়াসের উপরের তাপমাত্রাকে বোঝায়। আবহাওয়াবিদদের তথ্য অনুসারে বাংলাদেশে এপ্রিল হচ্ছে সবচেয়ে গরম মাস, কারণ এ সময় বাংলাদেশ সূর্যের সবচেয়ে কাছাকাছি থাকে এবং সূর্যের সরাসরি কিরণ পায়। বাংলাদেশের প্রতি বছরই এপ্রিল মাসে 2-3টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ পাওয়া যায় এবং 1-2টি তীব্র তাপপ্রদাহ বয়ে যায়। কিন্তু চলতি মাসের মাঝারি পর্যন্তই 3টি হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এপ্রিল মাসে সাধারণত গড় তাপমাত্রা হয়ে থাকে 36 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এবছর তা বেড়ে 38 ডিগ্রি সেলসিয়াসে পরিণত হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন এবছরের তাপপ্রদাহ চলতি যে কোনো বছরের তাপপ্রদাহকে ছাড়িয়ে যেতে পারেন। তাপমাত্রা সামনে আরও বাড়তে পারে। গড় তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে 2024 সাল বাংলাদেশের উষ্ণতম সাল হতে পারে। এর আগে 2023 সালকেও বাংলাদেশের উষ্ণতম বছর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, কারণ সে বছর টানা 3 সপ্তাহ তাপপ্রদাহ চলেছিল। প্রতি বছর হতো সেই তাপমাত্রাও ছাড়িয়ে যেতে পারে। তার মানে এখন থেকে প্রতি বছরই বাংলাদেশের আগের তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে এবছর বাংলাদেশে এপ্রিল মাসে গড় তাপমাত্রা বেড়ে গেছে। কাছাকাছি সময়ের মধ্যে বড় ধরনের কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে না। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা বেশি বিরাজ করছে। বাংলাদেশের এই অঞ্চলের দিকে ভারতের উত্তর পশ্চিমাঞ্চল, আসাম, বিহারের অবস্থান। ভারতের এই অঞ্চলের তাপমাত্রা বছরের এই সময়ে 42 ডিগ্রি সেলসিয়াস থেকে 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে ওঠানামা করে। গত বছর ওই অঞ্চলে ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 52 ডিগ্রি সেলসিয়াস। তাই সেখানকার গরম বাতাস বাংলাদেশে রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং যশোরের ভিতর দিয়ে ঢুকে বাংলাদেশের তাপমাত্রাকে গরম করে দিচ্ছে। এই তাপমাত্রার কারণে বাংলাদেশে চলতি বছরে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। স্থানীয় পর্যায়ে তাপমাত্রা বৃদ্ধির পেছনে ভূগর্ভস্থ পানির লেভেল কমে যাওয়া, বনভূমির পরিমাণ কমে যাওয়া এবং শিল্পায়নের প্রভাবকে আবহাওয়াবিদরা দোষী সাব্যস্ত করছে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।